আসসালামু আলাইকুম। জৈব রসায়নের আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ডায়াজোনিয়াম লবণ কি, কিভাবে এটি প্রস্তুত করা যায় এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে তোমাদেরকে আমি বলি ডায়াজোনিয়াম লবণের ডেফিনিশনটা কি। ডায়াজোনিয়াম লবণ হচ্ছে ডায়াজোনিয়াম আয়ন দিয়ে গঠিত হয়, অর্থাৎ ডায়াজোনিয়াম আয়ন হচ্ছে এটা। এই ডায়াজোনিয়াম লবণের মধ্যে এই জিনিসটা থাকবে। ওকে, এটার নাম হচ্ছে কি ডায়াজোনিয়াম আয়ন। ডায়াজোনিয়াম আয়ন। এখন মাই স্টুডেন্টস দেখো, ডায়াজোনিয়াম লবণটা মূলত হচ্ছে একটা বেনজিন স্ট্রাকচার আছে তোমার কাছে। ধরো এভাবে একটা বেনজিন স্ট্রাকচার আমি এঁকে নিই। এই বেনজিন স্ট্রাকচারের ভিতরে তোমার লেটস সে এরকম, ওকে, হ্যাঁ, এখানে তোমার এই ডায়াজোনিয়াম আয়নটা থাকতে হবে। সো আমরা একটু দেই ডায়াজোনিয়াম আয়নটা, এখানে দেই N2 এন্ড দেন প্লাস আছে, তাই তো? সেখানে ক্লোরিন আসবে, Cl মাইনাস আসবে। যদি আসে তাহলে এটার নাম হচ্ছে ডায়াজোনিয়াম ডায়াজোনিয়াম লবণ। ডায়োজোনিয়াম লবণ। যদি এখানে ক্লোরিন না আসে, অন্য কিছু আসতে পারে, ব্রোমিন আসতে পারে, আয়োডিন আসতে পারে, অর্থাৎ এখানে একটা হ্যালোজেন থাকবে। আর এটা প্লাস আর মাইনাস মিলে হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে বা নিউট্রাল করে ফেলবে একজন আরেকজনকে, ঠিক আছে? তো এটাই মূলত হচ্ছে ডায়াজোনিয়াম লবণ। এক্ষেত্রে আমরা আশা করি সংজ্ঞাটা লিখতে পারবো। সো তুমি যদি ব্যাখ্যা করতে চাও যে আসলে আমি পরীক্ষায় কিভাবে লিখবো, পরীক্ষায় তুমি লিখবা যে ডায়াজোনিয়াম আয়নের উপস্থিতিতে, ডায়াজোনিয়াম আয়ন এবং লেটস সে ক্লোরাইড আয়নের উপস্থিতিতে বা যে কোনো হ্যালাইড আয়ন, এভাবে লিখতে পারো, হ্যালাইড আয়নের উপস্থিতিতে বেনজিনের যদি তারা একসাথে, এই দুইটা আয়ন যদি একসাথে মিলিত হয়ে যে লবণ তৈরি করে সেটা ডায়াজোনিয়াম লবণ, এভাবে বলতে পারো। অথবা তুমি বলতে পারো যে অ্যানিলিনের সাথে, অ্যানিলিন আমরা একটু পরে দেখবো অ্যানিলিন কি, অ্যানিলিনের সাথে তোমার যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড মিলিত হয়, হয়ে যেই যেই লবণ তৈরি করে সেটাকে আমরা বলি ডায়াজোনিয়াম লবণ। আমি পুরো কথাটা একটু লিখে দিই, দাঁড়াও, পুরোটা একটু লিখে দিচ্ছি। দেখো, অ্যানিলিন, অ্যানিলিনের সাথে, অ্যানিলিনের সাথে নাইট্রাস নাইট্রাস অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলিত হয়ে, হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলিত হয়ে, আমি লেখাটা খুব একটা সুন্দর করে লিখছি না, আশা করি তোমরা বুঝতে পারতেছো। অ্যানিলিনের সাথে নাইট্রাস অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলিত হয়ে যে লবণ উৎপন্ন করে বা তৈরি করে তাকে বলা হয় তোমার ডায়াজোনিয়াম লবণ। তো চলো আমরা বিক্রিয়াটা এবার দেখি, বিক্রিয়াটা দেখলে তুমি আসলে বুঝে যাবা। সো ডায়াজোনিয়াম লবণ কিভাবে তৈরি করা হয়, সেটা প্রস্তুত কিভাবে করা হয়। দেখো, তুমি একটা অ্যানিলিন নিবা, এটা হচ্ছে সেই অ্যানিলিনের সংকেত, যে প্রথমে একটা বেনজিন স্ট্রাকচার নিতে হবে। নিয়ে এই বেনজিন স্ট্রাকচারে, এই বেনজিন স্ট্রাকচারে তুমি তুমি এখানে দিবা একটা NH2 অ্যামিন দিবা, অ্যামিন। এই জিনিসটাকে আমরা বলি, এটাকে আমরা বলি তোমার, এই জিনিসটাকে আমরা বলি যে এটা হচ্ছে অ্যানিলিন। ওকে, এটাই হচ্ছে অ্যানিলিন। আশা করি এখন বুঝতেছো অ্যানিলিন কি। এবার দেখো নাইট্রাস অ্যাসিড, তাই তো? নাইট্রাস অ্যাসিড হচ্ছে HNO2, এটাকে বলা হয় নাইট্রাস অ্যাসিড। তুমি চাইলে নিচে লিখে দিতে পারো নাইট্রাস অ্যাসিড, ওকে। আর সাথে থাকবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তোমার লেখা লাগবে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড সবাই জানো, HCl। এগুলা মিলিত হয়ে এই যে ক্লোরিন, এখানে চলে যাবে ক্লোরিন। সো এটা দেখতে এরকম হয়ে যাবে। এই যে বেনজিন স্ট্রাকচারটা তোমরা এরকম বেনজিন স্ট্রাকচার রাখবা, একে এখানে দিবা N2Cl, যেটা একটু আগে আমরা করছিলাম। তোমাদের নিশ্চয়ই এটা মনে পড়ছে যে একটু আগে আমরা এটা করছিলাম। এটাই হচ্ছে সেই ডায়াজোনিয়াম লবণ। প্লাস পানি তৈরি হবে, ওটা না লিখলেও চলে, তারপর ব্যালেন্স করার জন্য লিখে নিতে পারো। ইকুয়েশন ব্যালেন্স করা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না, তুমি চাইলে ব্যালেন্স করে নিতে পারো, ঠিক আছে? তো এই জন্য আমি বলছি যে অ্যানিলিনের সাথে, এই যে অ্যানিলিনের সাথে নাইট্রাস অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড
মিলিত হয়ে যে লবণ তৈরি হয় সেটাই হচ্ছে তোমার কি লবণ, সেটাই হচ্ছে ডায়াজোনিয়াম লবণ। এক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে আমি বলি, এইখানে এটা হচ্ছে নাম হবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড এটার নাম। ওকে, সো চাইলে এটা লিখতে পারো অথবা শুধু ডায়াজোনিয়াম লবণ লিখে দিলে হবে, ডায়াজোনিয়াম সল্ট লিখে দিলেই হবে। তো এই হচ্ছে আজকের আলোচনা, আশা করি তোমরা এই প্রশ্নটা আসলে পরীক্ষা আসলে পারবে। আসসালামু আলাইকুম।